বাপ ভাইরা, আমরা কিন্তু সবাই ওই রুহের জগতের বসতি ছিলাম। ওই রুহের জগতে আমাদেরকে আল্লাহ রাখছিলেন। কোনদিন কথা বলা যাবে না বাজার, ডিস্টার্ব দেওয়া যাবে না। বাচ্চারা কথা বলতেছে, বাচ্চাদের কথাগুলো নিজ নিজ দায়িত্ব বন্ধ করে দেবেন। আমার মুসলমান বাবাজি, রুহের জগতে আমার আল্লাহ আমাদেরকে রাখলো। কতদিন আমাদেরকে আমার আল্লাহ ওই রুহের জগতে রাখলেন আমাদের জানা হয় নাই। হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমার ওই রুহের জগতে কেটে গেছে। ওই রুহের জগতের হায়াত যখন শেষ হয়ে গেল, হায়াতের সমাপ্তি যখন ঘটে গেল, ইন্তিকাল করে স্থান পরিবর্তন করে আরেকটি জগতে পাঠাইলো। সেই জগতের নাম হচ্ছেন আলমে আরহাম তথা মাতৃগর্ভ জগৎ। আমার যুবক ভাইরা রে, আমার যুবক বন্ধুগণ, এই মজলিসের ভিতরে যারা উপস্থিত হয়েছেন গো বাজার, কেউ বলতে পারবে না হুজুর আমি মাতৃগর্ভ ছাড়া জগৎ দেখে, দুনিয়ার জগৎ ছাড়া, মাতৃগর্ভ জগৎ ছাড়া এই দুনিয়ার জমিনে এসেছি। রুহের জগৎ ছাড়া, এই মাতৃগর্ভ জগৎ ছাড়া এই দুনিয়ার জমিনে এসেছি। একটা লোক এই মজলিসের ভিতরে বলতে পারবে না সবাই কিন্তু আমরা রুহের জগতে ছিলাম, রুহের জগৎ থেকে মাতৃগর্ভ জগতে ছিলাম, মাতৃগর্ভ জগৎ থেকে স্থান পরিবর্তন করে ইন্তিকাল করে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি জগতে পাঠাইলো। যেই জগতের নাম হচ্ছেন আলমে দুনিয়া তথা দুনিয়ার জগৎ। আমার মুসলমান বাপ ভাইরা রে, এবার বলবেন হুজুর ওই মাতৃগর্ভ জগতে কতদিন ছিলাম? 9 মাস কিংবা 10 মাস 10 দিন ওই মাতৃগর্ভ জগতে ছিলাম। ওই মাতৃগর্ভ জগতের হায়াত যখন শেষ হয়ে গেল, স্থান পরিবর্তন করে দুনিয়ার জমিতে মানুষ যখন আমার আল্লাহ পাঠায়া দিল, এই মানুষ যখন আল্লাহর এই দুনিয়ার জমিনে আগমন করিয়া এই মানুষ বলো আল্লাহ এই দুনিয়ার জমিনে আসিয়া বিভিন্ন মানুষ বিভিন্ন পন্থায় ভাগ হয়ে গেল। কেউ চলে গেল ইসলামের পক্ষে, কেউ চলে গেল ইসলামের বিপক্ষে, কেউ চলে গেল আল্লাহর কোরআনের পক্ষে, কেউ চলে গেল আল্লাহর কোরআনের বিপক্ষে। এই মানুষগুলো আমার আল্লাহ এক প্ল্যাটফর্মে আনার জন্য দুইটা নিয়ামত আমার আল্লাহ পৃথিবীর জমিনে দিল। এক নম্বর নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে জোরে কোন মুসলমান সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহর নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে আগমন করলেন। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনে পদার্পণ করল, আমার নবীর বয়স যখন বাড়তেছিল, নবী আমার যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, 2 নাম্বার নিয়ামত আমার আল্লাহ নবীর উপরে নূর নামক 30 পারা কোরআন নাযিল করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার গাজীপুরের ভাইরা রে, আমার গাজীপুরের বন্ধুরা, পর্দার অন্তরের মা গো মা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নবীর উপর কোরআনটা নাযিল করে পৃথিবীর মানুষদেরকে দত্তহীন কণ্ঠে মেসেজ দিলেন। পৃথিবীর মানুষদেরকে আবার আল্লাহর কোরআনের মাধ্যম দিয়া, নবীর মাধ্যম দিয়া, কোরআন দিয়া আমার আল্লাহ মানুষদের বুঝায়া দিলেন, আমার আল্লাহ জানায়া দিলেন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিহিম লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আমার মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ,
तमाम দুনিয়ার মানুষদেরকে জানা দেন, तमाम দুনিয়ার মানুষদের বলে দেন আপনার পূর্বে যে সমস্ত নবীগুলো ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর ওহী পাঠাইছি এবং নবী আমি আপনার উপর ওহী পাঠিয়ে দিলাম লা ইন আশরাকতা নবী আপনি যদি শিরক করেন লা ইয়াহবাতান্না আমালুকা আপনার আমল কিন্তু বরবাদ হয়ে যাবে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন আপনি কিন্তু ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হবেন। আমার মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, যাকে সৃষ্টিটা করলে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে কোনো মানুষ বানাইতেন না, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ এই পৃথিবীর কোনো কায়নাত সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ এই দুনিয়াতে কোনো মানুষ বানাইতেন না, যাকে সৃষ্টি না করলে আসমান বানাইতেন না, জান্নাত জাহান্নাম বানাইতেন না, কিচ্ছু বানাইতেন না। তাকে আমার আল্লাহ মেসেজ করে বললেন নবী গো আপনি যদি শিরক করেন আপনার আমল কিন্তু বরবাদ হয়ে যাবে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন আপনি কিন্তু ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাবেন। আমার মুসলমান ভাইরা রে, নবী শিরক করলে নবীর আমল যদি বরবাদ হয়ে যায়, নবীর আমল যদি নষ্ট হয়ে যায়, নবী যদি ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যায় গো আমি আপনি মসজিদে যাই কি যাই না, আমি আপনি নামাজ পড়ি কি পড়ি না বাবা, আমি আপনি আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী চলি কি চলি না, আমি আপনি আল্লাহর বিধি বিধান এটার উপর চলে কি চলি না। ও বন্ধু আমি আপনি যদি শিরক করি বাজান রে তাহলে আমার আপনার অবস্থা কি দাঁড়াইতে পারে। ও বন্ধু এই কথাটা শুধু আমার আল্লাহ নবীর মাধ্যম দিয়ে জানায় দিলেন না, আমার আল্লাহ কোরআনের ভিতরে শিরকের ব্যাপারে অনেক আয়াত আল্লাহ নাযিল করছে। মুসলমান ইমানদার আমি বলতে চাইলেও কিন্তু বলতে পারবো না, সময় অল্প। মুসলমান ইমানদার আমি আপনাদের সামনের দিকে নিয়ে যেতে চাই। আমার বন্ধুরে দুনিয়ার জমিনে মানুষগুলোকে ভালোর জন্য আমার আল্লাহ কোরআনের ভিতরে অনেকগুলো মেসেজ দিয়ে দিলেন। মেসেজ হইল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আরে নাপুরের মুসলমান আপনারা বলুন তো দেখি এই দুনিয়ার জমিনে কোন মানুষ যদি একটি অক্ষর তেলাওয়াত করে তার আমলনামায় 10টি করে নেক দিয়ে আমলনামা ভর্তি করে দেয় কে? আর একটু জোরে ওই পিছনের বাপ বাইরা ডাক দিয়া বলো কে? আর একটু সমস্ত মানুষ জবান করে আসমানের দিকে তাকা ডাক দিয়া বলো কে? আমার মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, একটি অক্ষর তেলাওয়াত করলে আমার আল্লাহ 10টি করে নেক দিয়ে দেয় বাজার। বলেন তো দেখি পৃথিবীর কোন মানুষ যদি একটি অক্ষর শুনে তার আমলনামায় 10টি করে নেক দিয়ে দেয় কে? ও বন্ধু, ও মুসলমান ইমানদার আমার বাবাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমলনামার ভিতরে 10টি করে নেক দিয়ে দেয় একটি অক্ষর পড়ার কারণে, এই সূরাতুল ফাতিহা হইল সকলেরই পরিচিত সূরা। একটু আওয়াজ করে আমার সাথে বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জবান করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আওয়াজ দিয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আরে মুসলমান বাবাইরা রে, ইয়াকা না'বুদু আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আয়াত হইল একটা, এর ভিতরে কথা দুইটা। এক নম্বর কথা আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। বলো তো দেখি মুসলমান ইমানদার ইবাদত করব কার?
সামনের লোকগুলো স্টেজের ডানে বামে আমার যারা বসে আছো ছাত্র ভাইরা জবান খুলবা না। এই যে আমার সামনে যে বাপ ভাইরা বসে আছে একটু জবান খুলে বলো তো বাবা ইবাদত করব কার? আর একটু জবান খুলে বাপ ভাইরা বলো ইবাদত করব কার? ইবাদত করব আমার আল্লাহর। সাহায্য চাইবো বলো তো মুসলমান কার? সাহায্য চাইবো আমার আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে এই পৃথিবীর মানুষদেরকে ভক্তহীন কণ্ঠে আমার আল্লাহ মেসেজ দিয়ে দিলেন, আল্লাহু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে জোরে বলা যায় না মুসলমান আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বললেন, নবী গো মানুষদের জানিয়ে দেন, কোন মানুষ যদি আমি আল্লাহর ডাকে সাড়া দেয়, আমি আল্লাহর আহ্বানে মেনে নেয়, পুরস্কার দেব দুইটা। এক নাম্বার পুরস্কার, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেব। দুই নাম্বার পুরস্কার, আমি আল্লাহ আমলনামায় জান্নাত দিয়ে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা গো, আমার বন্ধুরে, এইভাবে যখন আমার আল্লাহর নবী কোরআনের কথাগুলো বলতেছেন, মুসলমান মানুষদেরকে জানা দেয়, অন্ধকার যুগ থেকে মানুষগুলো আস্তে আস্তে আমার আল্লাহর ধর্মের দিকে চলে আসলো। বেঈমান মানুষগুলো ইমানদার হতে লাগলো, অন্ধকার দূর হতে লাগলো, আলোর প্রচার প্রসার বেড়ে গেল। আমার বন্ধুরে, বেঈমানরা চিন্তা করলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এইভাবে কোরআনের কথা বলে, এইভাবে মানুষদেরকে কালিমার দাওয়াত দেয়, এইভাবে আমার বাপ দাদার ধর্মের ভিতরে চুনকালি লাগায়, নবী মুহাম্মদকে দুনিয়ার জমিনে রাখা যাবে না, নবী মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া লাগবে। ও বন্ধু, এরা সিদ্ধান্ত নিল মুসলমান যেন কোরআন না শুনতে পারে। ও মুসলমান, আল্লাহর কোরআনের ভিতরে বক্তব্য দিয়ে দিলেন, ভালো করে কথাগুলো শুনেন, দিলের কান লাগায়া আমার কথাগুলো শুনবেন বাবা। আমি আমার জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। ও বাবা, আমি অন্ধ মানুষ জীবনে নাও আসতে পারে, আমি অন্ধ মানুষের দিকে তাকায় হয়ে বাবা, ওই যে আবার কেমন জানি আওয়াজ আসতেছে বাহির থেকে, আমার যেন কেমন লাগতেছে রে বাজার, একটু মেহেরবানি করে বাহিরের আওয়াজগুলো বন্ধ করে দিবা। ও বন্ধু, আমি অন্ধ মানুষ, না দেখিয়া কোরআন কেমনে পড়লাম? ও মুসলমান ইমানদার, এটা যদি বলতে চাই তাহলে অনেক সময়ের দরকার হবে, আমি পারবো না। ওরে মুসলমান ইমানদার, আমি অন্ধ মানুষ যদি কোরআন পড়তে পারি বাবা, তুই কেন পারবি না? আমি অন্ধ মানুষ বাবা যদি কোরআন ভালোবাসতে পারি, তুমি কেন পারবা না? আমি যদি আমার আল্লাহরে ডাকতে পারি, তুমি কেন পারবা না? আমার চাইতে তো তোমার শুকর আদায় করা বেশি দরকার। আমার যদি কোন ভাই নিয়ে যায় আমি যাইতে পারবো, না হলে আমি কিন্তু যাইতে পারবো না। আমি যদি আমার সামনে খানা দিয়া যদি বলে ভাই যান আপনি খানা খান, এরপরে আমি খাইতে পারবো, তাছাড়া কিন্তু বাদাম খাইতে পারবো না। ও বন্ধু, তোরে